আসসালামু আলাইকুম। মাম্মিস ইউনিক ফুড চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে মোগলাই পরোটার একটি রেসিপি শেয়ার করব। ঘরে বসে কিভাবে দোকানের মতো মোগলাই পরোটা বানাবেন আজকে সেটাই শেয়ার করব। প্রথমে একটি ডো তৈরি করে নিব। তাই একটি বোলে 2 কাপ ময়দা, 1 চিমটি লবণ এবং 1 টেবিল চামচ রান্নার তেল দিয়ে দিব। তারপর ময়দার মিশ্রণটি হাত দিয়ে মিক্স করে নিব। মিশ্রণটিতে অল্প অল্প করে নরমাল পানি দিয়ে একটি ডো তৈরি করে নিব। তো এই যে ডো তৈরি করা হয়ে গেছে, এখন এটাকে ঢাকনা দিয়ে প্রায় 10 থেকে 15 মিনিটের জন্য রেখে দিব। প্রায় 10 থেকে 15 মিনিট পর ঢাকনা উঠিয়ে ডোটাকে কিছুক্ষণ মথে নিতে হবে। এতে করে ডোটা আরও বেশি সফট হয়ে যাবে। তো এখন আমি মোগলাই পরোটার ভেতরের পুরটা তৈরি করে নেব। তাই একটি বাটিতে 2টি ডিম ভেঙে নিব। তারপর এতে হাফ কাপ পেঁয়াজ কুচি, 1 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি, 1 টেবিল চামচ মরিচ কুচি, হাফ চামচ লবণ এবং একটি স্বাদের মশলা দিয়ে দিব। তারপর একটি কাঁটা চামচের সাহায্যে ভালো করে মিক্স করে নিব। তারপর মিশ্রণটিকে একটি সাইডে রেখে দিব। এখন আমি রুটি বেলার একটি পিঁড়িতে সেই ময়দার ডোটা দিয়ে দিব। তারপর হাত দিয়ে চেপে চেপে এটাকে একটু লম্বা করে নিব। তারপর একটি ছুরির সাহায্যে এটা লিচি কেটে নিব। লিচিগুলোকে গোল গোল করে একটা সাইডে রেখে দিব। তারপর একটি লিচি নিয়ে নিব, তাতে সামান্য তেল দিয়ে রুটির মতো করে বেলে নিব। রুটি থেকে অনেকটা পাতলা করে বেলে নিতে হবে। ঠিক এরকম পাতলা করে বেলে নেবেন। তারপর এতে ডিমের মিশ্রণটি দিয়ে দিব। তারপর রুটিটাকে এক সাইড থেকে ভাঁজ করে হাত দিয়ে একটু চেপে দিব। এতে করে মোগলাইটা ভাজার সময় ডিমটা ভেতর থেকে বেরিয়ে আসবে না। এভাবে আমি 4টা পাশই ভাঁজ করে নিব। একইভাবে আমি আরও কয়েকটি বানিয়ে নিয়েছি। এখন চুলায় একটি প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিব। তেলগুলো গরম হয়ে আসলে মোগলাইগুলো দিয়ে দিব। এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম লোতে রাখতে হবে। এক পাশ ভালো করে হয়ে গেলে আরেক পাশ ভেজে নিব। এভাবে উল্টে পাল্টে সবগুলো মোগলাই ভেজে নিব। মোগলাইগুলো হালকা বাদামি হয়ে আসলে চুলা থেকে নামিয়ে নিব। এবার সুন্দর করে একটি প্লেটে পরিবেশন করে নিব। তো এই হলো আমার মোগলাইয়ের রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন। আল্লাহ হাফেজ।